হ্যাপি ভ্যালেন্টাইন ডে। খুব ভালো, খুব সুন্দর। তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এখন বাজে রাত্রি 10:30, কারণ সকাল থেকে প্রচণ্ড কাজের চাপে ছিলাম। আজকে সোনামায়ের নাচের স্কুল ছিল, সেখানে গেছিলাম, জাস্ট ফিরেছি। তার মধ্যে অনেক বন্ধুরা আমার বাড়িতে এসেছিল, যার জন্য একদমই সময় পাইনি। সারাদিনে প্রচুর চাপ ছিল। তো এখন রাত্রি 10:30 বাজে। তো আমি এখন বাইরে বেরিয়ে পড়েছি গোলুকে একটুখানি টুপি টাপা দিয়ে। তো যাই হোক, কথা হচ্ছে আমার 13 বছর বিবাহিত লাইফে আমি কখনো ভ্যালেন্টাইন ডে বানাইনি। জাস্ট গেল বছর থেকে আমি ভ্যালেন্টাইনটা করছি। আর ভ্যালেন্টাইন ডে গেল বছর গোলুকে আমি গোলাপ দিয়েছিলাম, ঠিক আছে। তো অনেক কষ্ট করে দিয়েছিলাম, কারণ ওকে কিভাবে প্রপোজ করব, কিভাবে কি করব, সেটা আমি খুবই এক্সাইটেড ছিলাম। যখন ফুলটা দিচ্ছিলাম না, তখন আমার এই হার্টবিটটা খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো যে আমি কিভাবে দেব। তো দেওয়ার পরে কিন্তু আমি নিজেকে অনেক একটা ভালো, মানে নিজেকে অনেক একটা সুন্দর মুহূর্ত ফিল হয়েছিল। তো যার জন্য আজকের দিনটা আমি আর মিস করতে চাইছি না। তো এখন যার জন্য বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, যেটা হলো, দেখো ভ্যালেন্টাইন ডে হিসেবে আমি যেটুকুনি বুঝি, আমার যেটুকুনি অভিজ্ঞতা আছে, জানি না কার কী মনে হয়, যে ভ্যালেন্টাইন ডেটা হচ্ছে সবার জন্য। কারণ ভ্যালেন্টাইন ডেটা হচ্ছে মানুষের একটা ভালোবাসার জায়গা, যেটাকে ভালোবাসার স্বীকৃতি দেওয়া হয়। তো সেটা কিন্তু সবাইকেই করা যায়, নিজের মা বাবা, নিজের বন্ধুদের, নিজের বোনেদের, নিজের দিদিদের, নিজের সন্তানদের, সবার সাথেই ভালোবাসাটা কিন্তু সবার জন্যই। আর সবার ভালোবাসাটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, আমার মনে হয় এটা। তো যাই হোক, তো যার জন্য চেষ্টা করবো, আমার যেটুকুনি মনে হলো আমি বললাম। আর তার সাথে দুঃখের সাথে একটা জিনিস না জানালেই নয়, আজকে হচ্ছে ব্ল্যাক ডে। আমরা খুবই দুঃখিত। আমাদের দেশের জন্য অনেক সৈনিক বন্ধুরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তো তাদেরকে আমি স্যালুট জানাই। জয় হিন্দ, জয় ভারত। তো সবার আত্মার শান্তি কামনা করি। তো এর থেকে কি বলবো, কিছু করার নেই। তোমরা হয়তো ছোট ছোট অনেক বাচ্চারা আছে, এই ব্যাপারটা সবটাই জানে। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেছে, নাহলে এরপর আর কিচ্ছু পাবো না, ঠিক আছে। আগে যাই দেখি ফুলটা, দেখি কি কি আনতে পারি গোলুর জন্য। তো চলো। তো এখন চলে এসেছি ফুলের দোকানে, আর সব রকম গোলাপ দিয়ে একটা সুন্দর বুফে বানিয়েছি। আমার তো বেশ পছন্দ হয়েছে। তো সোনামায়ের জন্য একটা কিন্তু বানাতে হবে। তো তোমাদের কিরকম লাগছে বুফেটা অবশ্যই তোমরা জানিও। আর এখন গোলুর পছন্দ হবে কিনা তা তো জানি না। তো চলো বাড়িতে চলো, গোলুর পছন্দ হয় কিনা দেখি। তো গাইস, ফুল নিয়ে চলে এসেছি, পেয়ে গেছি, অসুবিধা হয়নি। কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো একটু বকাবকি করবে গোলু। আর এই বকাবকিটা কিন্তু আমি বেশি ভালোবাসি, কেন জানো তো? ওর আজকে এই বকাবকির জন্যই আজকে হয়তো আমি নতুন জীবন পেয়েছিলাম। তাই ও যদি আমায় না বকাবকি করতো, তাহলে এত সুন্দর জীবনটা আমি হয়তো পেতাম না। তাই ওর এই বকাবকিটা আমার কাছে একটা খুব ভালো শাসন মনে হয়। তখন মনে হয় ও আমাকে যথেষ্ট অনেক ভালোবাসে। তার জন্য আমার ওর এই বকাবকিটা ভালো লাগে। তো যাই হোক, অনেকটা রাত্রির হয়ে গেছে, আর যা বলবে বলবে, ঠিক আছে। আর এই ওর রাগের মাঝখানেই আজকের দিনে ওর একটুখানি হাসি, একটু আনন্দ, একটু আবেগ আমি যদি দেখতে পাই, হয়তো আমারও অনেক ভালো লাগবে। তো যাই হোক, আর বেশি দেরি না করবো না। তো চলো আগে যাই দেখি। আর সব থেকে বড়ো কথা, আমাকে এখন এইটা জ্যাকেট ফ্যাকেট খুলতে হবে। কেন খুলতে হবে? নাহলে ফুলটা পেছন দিকে আমি বুঝতে পারবো না, ঠিক আছে। আগে রেডি হয়ে যাই ফুলটু, মানে জ্যাকেট ফ্যাকেট খুলে, ঠিক আছে। তো চলো দেখি। তো জ্যাকেট ফ্যাকেট খুলে পুরো রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো পেছনটা, জানি না দেখাতে পারবো কি না। তো তোমরা একটুখানি দেখো, এই যে। তো যাই হোক, দেখাতে পারলাম কিনা জানি না, দেখতে পেয়েছো কিনা। কারণ ফুলটা আমি পেছন দিকে গুছিয়ে নিয়েছি, আর জ্যাকেট ফ্যাকেট খুলে নিয়েছি। আর এখন যাব, আর সোনামায়ের জন্য যেটা এনেছি সেটা এখন গাড়িতে এখন থাক, ঠিক আছে। তো এখানে কেউ নেওয়ার নেই, তো গাড়িতে থাক। আমি পরে সোনামাকেও ইউজ করবো। আর তার আগে এখন যাই মানে ঘরে, আর ফোনটাকে এখন একটু বুক পকেটে এখন ঢুকাবো, ঢুকিয়ে তারপরে যাব, ঠিক আছে। তো চলো যাই, গিয়ে দেখি রিয়াকশানটা কী হয়। মানে যা হবে সবটাই তোমাদেরকে দেখাবো। এ ভাই দেখো, কৌশিকরা ছিল না, মালগুলো চলে এসছে, জানো। দেখো, ইস,
এখন ওদের সামনে এইভাবে দেওয়াটা আমার কাছে খুব কঠিন, কারণ বলতে পারবো না, কারণ সামনে কেউ যদি থাকে না মানে আমি বলতে পারবো না, আমার বুক এখনই হার্টবিট এরকম এরকম করছে। তার মধ্যে মানে যতটা সাজিয়ে ভাবছিলাম বলবো ওকে, সেটা আর সম্ভব নয়। যাক, চলো আগে যাই, তো তারপরে দেখা যাবে। আর মালগুলো কি করছে আগে দেখি, তারপরে পজিশন দেখে ব্যবস্থা নেব। চলো। গোলু, গোলু, এগুলো কি করছো? হ্যাঁ, কি করব, কাজ করছি। কৌশিক আছে নাকি? হ্যাঁ, কই? হ্যাঁ, কই কৌশিক? ওই ঘরে আছে। একে চন্দ্র বল, একে চন্দ্র, একে চন্দ্র। কি করছো হলো? অঞ্জলিরা মলে গেছিল, হুম, তো ওদেরকে দিয়ে জামাটা আনালাম। এই পুচকুর জন্মদিন, আমার আচ্ছা। দাদার মেয়ের জন্মদিন, এটা নিয়ে আসো। ও, আর এই পাপনের জন্য হুম, একটা শার্ট, বাহ, একটা প্যান্ট। অনেক সুন্দর হয়েছে তো। আর বলছি কি, এর রাগটা কমেছে একটু, মনটা মানে ঠিক হয়েছে? মনটা খারাপ ছিল, ঠিক হয়েছে? আমার রাগ নিয়ে কাজ যায় আসে। না, তোমার বোনের সাথে সমস্যাটা মিটেছে? শোনো, যে যার মতন আছে ঠিক আছে। আচ্ছা, ভাল লাগছে তোমার? তোর জ্যাকেট কোথায়? হ্যাঁ, তোর জ্যাকেট কোথায়? আরে ঠান্ডার মধ্যে? গরম লাগছিল বলে আমি ডিগ্গির মধ্যে রাখছি আগে। ঠান্ডার মধ্যে ঠান্ডা, তোকে গরম লাগছে? গরম লাগছে না, গরম পড়ে গেছে না, তাই ডিগ্গির মধ্যে পুত তোরই দিচ্ছি। গরম লাগছে, আমাদের গরম লাগছে না। আজকে একটুখানি, কালারটা ভালো হয়েছে। হ্যাঁ ভালো লাগছে। বলছি কি, শোনো না, বলো বলো। একটা কথা বলতাম। বল, শুনতে তো সবই পাচ্ছি। কিভাবে বলবো তাই ভাবছি। যেভাবে মুখ দিয়ে বলিস সেভাবেই বলবি। অত নাটক করার কি আছে? বলছি, একটা কথা বলবো। বল, বলছি তো। তুমি রাগ করবে না তো? বললাম তো, আমার রাগ নিয়ে কার কি যায় আসে? আশ্চর্য, রাগ করবে না, বলছি। রাগ করবে না। বলছি কি, শোনো না। বল না, শুনতে পাচ্ছি, কি বলবি? বলছি, জানি না আমার কি মনে হলো তোমার আজকে এইসব দেখে। মাঝে মাঝে আমার অনেক কিছু মনে হয় যে তোমাকে প্রশ্ন করি, কিন্তু তোমার কখনো করি না, কারণ তুমি সবসময় আমাকে একটু মানে কিরকম ভয় ভয় দেখাও, যেন বলি না। আজকে তো এরকম ভাবে দেখাবো না, তাহলে আমারও তো ভয় করে। বলছি কি, আচ্ছা তুমি যে একসাথে থাকি, করি, তুমি, তোমার কি কোনো অসুবিধা হয়, কষ্ট হয়? মানে মানে আমাকে কি সত্যি পরিষ্কার করে কথা বলা আমার মতন, মানে যাতে আমি কারোর বলতে চাইছি বুঝতে তুমি, অসুবিধা না হয়। বলছি তুমি কি আমাকে কি সত্যি ভালোবাসো না? ভালোবাসি না বলেই হুম। বাবার মুখে লাথি মেরে দিয়ে রাত্রির 12টা-1টার সময় তোর মুখ ধরে বেরিয়ে এসেছিলাম। এত বছর ধরে সংসার করছি, এত কিছু ঝেলে। ভালোবাসি না, বাসি না। ও, সবকিছু তোকে মুখে প্রকাশ করে বলে দিতে হবে। তাহলে আজকে আজকে কি, এই প্রশ্নটা তোর এখন জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে? এই কথাটা এখন, না অনেক এই কিছু এত বছর পর এখন এটা তো জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে আমি তোকে ভালোবাসি কিনা? না মনে হচ্ছিল তাই বললাম। তো বলছি যে আজকে কি জানো তুমি? আমার জেনে কি লাভ? হ্যাঁ, আমার জেনে কি লাভ? জেনে লাভ নেই। কি লাভ? তো দাঁড়াও না, এদিকে আসো না, দুটো কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ, বলো, বল। বসো, এখানে বসো, আস্তে কথা বল। কৌশিকরা আছে এখানে, আবার বেড়াই আসবে, চিৎকার করবে। তো আমি বলছি কি, কি বলবি আমি তাড়াতাড়ি কিভাবে বল। বলবো আমি সেটাই বুঝতে পারছি না। মুখ দিয়ে বলবি। হ্যাঁ, কি বলতে চাইছিস ঠিক করে বল তো।
মাথার মধ্যে কি আচ্ছা ক্যারা তুমি, পোকা নড়ছে আমি নাকি? বলতে চাইছি কি, তুমি আমার কথা কি ভাবো না একটু? না ভাবি না, ভাবি না বলেই রাত জেগে তোর জন্য বসে বসে থাকি। ভাবি না বলেই তুই কি পড়বি সারাক্ষণ ভাবি। ভাবি না বলেই কোথায় গেলে তুই কি খাবি কি পড়বি তুমি ভাবি। আজকে যে ভাবি না বলেই তোর উপরে চিৎকার চেঁচামেচি করি। তুই শুধু আমার বকাটাই দেখিস, মারাটাই দেখিস, শাসনটাই দেখিস, কোনোদিনও ভালোবাসাটা দেখলি না। আমি বলছিলাম যে কি গলার মধ্যে কি ঢুকেছে? না কিছু না, মানে বলছিলাম আজকে তো ভ্যালেন্টাইন ডে, আজকে যে তোমার কিছু দিলাম না বা কিছু, তুমি তো কোন আমাকে বছর একবার- দিয়েছিস? কোনো বছর আমি দিই না, আশাও করি না। কোনো আগের বছর বছর দিই কোনো না। রকম দিয়েছিলি, ভালো লেগেছিল। এবছর তোর হয়নি, দিস না। আর তাহলে আমি জানতে চাচ্ছি তোমার কাছে মানে যে প্রশ্নটা মেন সেটাই জানতে চাইছি, তোমার জীবনের সব থেকে প্রিয় কে? জানি না। হ্যাঁ? ফালতু প্রশ্ন করিস না তো, জানি না। তুমি তো আমাকে এইভাবে কখনো কোনোদিনও এই প্রশ্নটা আমাকেও করলে না। তুমি কি জানো, তুমি আমাকে কখনো প্রশ্ন করছো যে কি গো বলো তো তোমার জীবনের সব থেকে প্রিয় মানুষটিকে? তুমি আমাকে আমি কি কখনো করে জানবো তোর কে প্রিয় মানুষ? আমি কি করে জানবো? চোখ মুখ লাল হয়ে যাচ্ছে কেন তোমার? আমি তো তোমার কিছু বলিনি। আমি বলছি তোমার কিছু না, অনেকে তো অনেকেই থাকতে পারে, বাবা মা সন্তান ছেলে মেয়ে সবাই থাকতে পারে। তো আমি তোমারে আজকে, তুমি তো আমারে কোনোদিনও জিজ্ঞাসা করলে না যে তোমার জীবনের প্রিয় মানুষটাকে। তো আমার জীবনে তো কেউ না কেউ প্রিয় থাকতেই পারে, আমার মা হ্যাঁ, থাকতে থাকতেই পারে, পারে, হতেই পারে। বা আমার আমি কি বন্ধু করে থাকতে জানবো? পারে, আমার দিদি থাকতে পারে, আমার মা থাকতেই থাকতে পারে, বাবা থাকতে পারে, সবাই থাকতে পারে। থাকতেই পারে, আমি কি করে জানবো? কিন্তু কোনোদিনও তো আমাকে প্রশ্নটাও করলে না, আজকের দিনে দাঁড়িয়েও করবে না। না, করবে না? না, হুম? না, করবে না? না। আমি বলতে চাইলেও তুমি শুনবে না। হুম? আজকে তো একবারও সকাল থেকে বললে না, আমাকে একটা ফুল দিলে না, ভ্যালেন্টাইন ডে পালন করলে না, না, আমি সেটা আশা করি না ওসব। হ্যাঁ কি বলো? আমি ওইসবের আশা করি না। ঠিক আছে, আর কিছু বলার নেই, এটুকুই জানার ছিল। ঠিক আছে, এটুকুই আমার জানার ছিল, আর কিছু জানার নেই, বলার নেই। তো তবু আমি আমার বলার মানে কিভাবে বলি, তাও আমি বলছি শোনো। কি আমাকে কি তুই ভয় করিস? ভয় পাস? জানি না আমার মানে আমি কি বাঘ ভাল্লুক? তুমি এমনও করে দেখো আমার তোকে গা হাত বিনা পা দোষে এখনো বলি, কাঁপছে। তোর খারাপের জন্য বলি। সেটা না, আমি যে তোমাকে মন খুলে দুটো কথা বলবো, আমার গা হাত পা এখনই কাঁপে, যে আমি তোমাকে কিভাবে বলবো। আমি বলতে যাই, তুমি আমার দিকে তাকাবে না, তুমি বরঞ্চ চোখ দুটো বন্ধ করো, তাহলে আমি বলতে পারবো। আমার দুটো সলিড কথা বলার আছে, যেটা আমার জীবনের সাথে অনেকদিন তোমার জানা দরকার। তাতে তোমার মনে হলে তুমি আমার সাথে নাও থাকতে পারো, সেই জন্য বলছি। তুমি তাকালে আমার ভয় করে, তুমি চোখ দুটো বন্ধ করো, আমি তোমার দুটো কথা বলে চলে যাব। বলো কি বলবি বল, বন্ধ করো, না হলে আমি বলতে পারবো না। বল। আমি অন্যদিকে আমার তাকিয়ে হাত- আছি, বল। তো না, ভালো আমার- লাগছে না আমার আমার। হাত দুটো কাঁপছে, তুমি গা হাত পা তুমি দেখো এমনি আমার মন মেজাজ ভালো না। বল কি বলবি বল, আমি তোমার অন্যদিকে বলে তাকিয়ে কাঁপছে। আছি। তুমি তুমি একবার চোখ দুটো বন্ধ করো, আমি বলে দিই ছুটে বেরিয়ে যাব। নে নে না, তুমি চোখ বল। দুটো বন্ধ করো। নে। বন্ধ করেছো? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি সারা জীবনে এরকম তোমাকে এরকম ফুলের মতন বাসা দেখতে চাই। কার্য কেন? কার্য কেন? তুই জানিস না আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। আমার নিজের বলতে কে? তুই ছাড়া আর কেউ? আমি আমার জীবনে মানে ভালোবাসা মানুষ বলতে তোকে সবকিছুতে বারণ করি, সবকিছুতে শাসন করি, কেন জানিস? তোকে আমি হারাতে চাই না। বাবা, তাই? তাহলে এত বকো কেন আমাকে? এই তোকে মদ খেতে দিই না, তোকে ফুর্তি করতে দিই না, কারণ আমি বাবাকে এই কারণেই হারিয়েছি জীবনে। আর আমার জীবনের মানে সব থেকে প্রিয় মানুষ হচ্ছে, সংসারটাকে খুব ভালোবাসি। আমি জানি আমার তো কেউ কাঁদবে নেই। না, আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ হচ্ছে তুমি। কাঁদবা না।
তাহলে তুই যে আমাকে এত ভালোবাসিস, আমাকে হারাতে চাস না, তাহলে আমার যে এত সবসময় শরীর খারাপ থাকে, আমার পিছনে যাচ্ছে না তাই করে লাগতে থাকিস, জানা তাই করে আমাকে জ্বালাতন করতে থাকিস, যদি আমার কিছু হয়ে যায় তখন কি করবি? কাকে নিয়ে থাকবি? শোনো, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, ঠিক আছে? পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমার থেকে তোমাকে কেউ দূরে করে দেবে, বুঝছো? ওটা মুখে বলতে লাগে, না। ওটা মুখে বলতে লাগে। কে বলেছে? যখন চলে যাব শোনো, তখন কি করবি? কোনোদিনও ফিরিয়ে আনতে না। পারবি? হ্যাঁ? ফিরিয়ে আনতে পারবি? এমন কোনো ভগবানেরও শক্তি নেই যে আমার কাছ থেকে তোমারে কাড়ে নেবে, ঠিক আছে? আর তোমাকে সবসময় আমি করি এই জন্যই যে যাতে তুমি কোনো খুব গভীরত টেনশনের মধ্যে না থাকো। যখন যেটা হয় সঙ্গে সঙ্গে তোমাকে প্র্যাঙ্ক করি, মজা করি, যাই করি, তোমাকে পরক্ষণে জানিয়ে দিই যাতে তুমি এ না করো। তো যাই হোক, আজকে সারপ্রাইজটা কিরকম হলো বললে না? ভালো না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখতেছি দুজনে মিলে পেপলিতে ভালোই তো লাগলো ব্যাপারটা। গালগুলো মালটা লাল হয়ে গেছে, দেখি দেখি মুখটা। আমার তো বেশ ভালোই লাগলো ব্যাপারটা। এটা তো খুব হাঁটু গাইরা। বেশি না বাবা, চুরি চুরি ছুরি ছুরি বলে। হ্যাঁ, পিপিতে চুরি চুরি, প্রেমে চুরি চুরি বেটা। কি পাপা। হ্যাঁ। বাবা কত বড় ফুল রে বাবা। আমিও দিচ্ছি আমার বর রে। হ্যাঁ, জামা দিচ্ছি। তোমরা ওই ঘরে তো তুমি শুয়েছিলে, তুমি উঠে এলে কেন? উঠে এলাম অনেকক্ষণ ধরে তোরা যারা তোমাদের এই কাণ্ড পেম্পিলিতে দেখতেছি। যা বলো চুরি চুরি পিছে। এরা হলো নির্লজ্জ, সবটা নির্লজ্জ। নির্লজ্জ। হ্যাঁ, না না, ভালোই লাগলো ব্যাপারটা। কি ভালোবাসা, কি ভালোবাসা, তোর মতো নাকি? তোর মতো? কি ভালোবাসা। সত্যি কি বলবো? আহা, তোমার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। লোক এই শোনো মা, মা বা কানের মতো, দেখ বুঝছো? না, মুখটা দেখ না পুরো। সুপার। কই শোনো মা, এদিকে আসো। কই তুমি কি করছো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, কিরকম পছন্দ হয়েছে এটা দেখো তো, কিরকম লাগছে তোমার দিদি? হ্যাঁ, অনেক সুন্দর। হেভি হেভি হেভি। এই ফুলের থেকেও আমার দিদিকে অনেক সুন্দর লাগে দেখতে। আর সত্যি কথা বলতে তোমরা যদি এখানে আছো আমি জানি না, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য নিয়ে আসতাম। কোনো ব্যাপার না, কালকে কিনে দেবে। ভাই, আমি সবসময় নেওয়ার জন্য রেডি থাকি। ভালোবাসার কোনো আলাদা দিন হয় না, হ্যাঁ। বুঝেছিস? তোদেরকে কালকে সবসময় দিয়ে দেবে। ভালোবাসি। আর দাঁড়া, আমার সোনামার জন্য একটা আছে, আমি জানি না ওরা এখানে আছে, না হলে ওদের জন্য নিয়ে আসতাম। সোনামার জন্য একটা সুন্দর আছে, দাঁড়া নিয়ে আসি। শালা কটকটিটা মহাবদ বেজাত, একেবারে অজাত মালটা, আমি জানি না, না হলে ওদের জন্য নিয়ে আসতাম। তো যাই হোক, এবার আমার সোনামার জন্য এটা নিয়ে যাবো। সোনামা কই, সোনামা কই, সোনামা কই, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বাহ, কি সুন্দর, কিরকম দেখি? থ্যাংক ইউ বাবা। খুব সুন্দর। খুব সুন্দর লাগে সব। আমিও ভুলে গেছি, আমিও তো মায়ের জন্য দুটো জিনিস বানিয়েছি। কি মা? দাঁড়াও দাঁড়াও, কি বানিয়েছিস আমার জন্য? কি দেখি কি বানিয়েছে? আগে এটা নিয়ে নি, না হলে দেখি 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 দেখি, যারা ছোট মানুষের জিনিসটা বেশি এক্সাইটেড, দেখতে হবে। দেখতে হবে আমাদের কি আছে দেখি। দাঁড়াও দাঁড়াও। দাঁড়া দাঁড়া, কি নিয়ে আসি দেখি। আমা তুমি আসবে না। ও দেখো। আচ্ছা দাও দাও দেখি, মাকে দাও দেখি কি আছে। আমি সোনা মায়ের জন্য এটা নিয়ে আচ্ছা ঠিক আছে, দেখি কি নিয়ে এসছে দেখি সোনামা, দেখি নাও। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বাবা দেখি এটা কি আছে? এটা কখন বানালি তুই? তুই তো নাচের স্কুলে গেছিলি। সকাল দিয়ে বানিয়েছি আমি। ওরে বাবা রে, দেখি এদিকে যাও, খোলো এটা দেখি। এই দেখো এই দেখো। এটা কি আছে দেখি। ও খোলো, বাবা, এদিকে এদিকে আসো, দেখি খোলো। এরকম করে খুলবো? হ্যাঁ খোলো দেখি, দেখাই এক বাচ্চাদের এই আরে এক্সাইটমেন্ট। ছোট মানুষ তো ঘরে বসে বসে এরকম ঘরে বসে বসে বানায়। সোনামা অনেক কিছু বানিয়ে থাকে, দেখি কি দিয়েছে। ওই দেখি। আচ্ছা দাঁড়া, ও টেডি বিয়ার করেছে। কি কি বানিয়েছে দেখি একবার। ও, দেখি এখানে কি। দাঁড়াও, কিছু তো ব্যাপার আছে। কিছু তো ব্যাপার আছে, বানিয়েছি যখন এত কষ্ট করে। এটা খুলো তো।
দেখি ছোট ছোট কি গিফট সুন্দর আবার বানিয়েছে, দেখো আবার এরকম ঝুলঝুলি দিয়েছে। হেভি মজার জিনিস ও চকলেট, এটাই হচ্ছে বড় তালি, বড় তালি, এটাই হচ্ছে বড় গিফট। এটা কি? ও ফুলের তোড়া ফুলের তোড়া, মানে কাগজের ফুল কেটে কেটে বানিয়েছে। বাহ, খুব সুন্দর। কারণ ও পাবে কোথায়, তাই না? এই দেখ, এই দেখ। আর এটা কি? এটা কি চকলেট? সুন্দর লাগছে। ও একটা ছোট চকলেট আছে। এটা কি হলো? আচ্ছা ওটা খোলো দেখি কি আছে। সর দেখি, সর। ওয়াও, আই লাভ ইউ মা। আই লাভ ইউ মা। বাহ, খুব ভালো, খুব সুন্দর। শুধু মা না, আর একটা লেখা আছে, এই দেখো। কই গেল এটা? এই যে। আর মামি ভাগা, মামি মামি ভাগা। আয় কপাল। ও ছোট মানুষ, ও আজকে ছোট নাচে মানুষ, স্কুল গেছে। ওই স্কুলে প্রাইভেট গিয়েছে, স্কুলে গিয়েছে, তার মধ্যে এইগুলো করেছে, এটাই হচ্ছে বড় কথা। গিয়েছে গিয়েছে। ও কি হয়েছে লজেন্স? এ বাবা, ছিঁড়েই তো গেল ইয়ে। না এটা না না, লাভ লাভ নাকি? লাভ আই লাভ। লাভ ইউ মা বাবা। আই লাভ ইউ মা বাবা। ও তো যাই হোক, একটা কথা বলি, তোমরা দুজন সেরকম আছো। আমি আমার সব বন্ধুদেরকে একটা কথাই বলি, ভালোবাসা এটার কোনো দিন হয় না। আর ভালোবাসাটা কিন্তু ভালোবাসাটা কিন্তু একজনের জন্য নয়, ভালোবাসাটা কিন্তু সবার জন্য, সবার জন্য। তবে কে কি রূপে কিভাবে ভালোবাসবে সেটা হচ্ছে তার কাছে পুরো নির্ভর করে। তো ভালোবাসা মা বাবা বন্ধু ভাই বোন সবাই সবাই সবার জন্যই ভালোবাসাটা। আর আজকের দিনে সবাই সবাইকে ভালোবাসা দিতে পারে। এবং হ্যাপি ভ্যালেন্টাইন ডে। প্রথমেই ভাইকেই খাওয়ালে। তা আমার ভাইকে আগে খাওয়াবো না? ভাই আগে, হ্যাঁ ভাই আগে। পরে দিয়ে ভাই আগে, হ্যাঁ তারপর আমি। হ্যাঁ। তাহলে দেখ দিদির মনে কোথায় আমাদের জায়গাটা। এটা হচ্ছে দিদি। বলে না খুব সুন্দর হয়েছে। হেভি আমি মজা তোমার হয়েছে। জন্য কিছু আনে নিয়ে নাও। আমি তোমায় অনেক ভালোবাসি গো, ভালোবাসি বলেই মারি। তো যাই হোক, সবাই সবাইকে বলছি, আমার বন্ধুদের আন্তরিক আন্তরিক ভালোবাসা সবার জন্য, প্রত্যেকের জন্য। তোমাদের সারাটা বছর যেন অনেক সুন্দর কাটে। আর তোমরাও এরকম ভাবে তোমাদের প্রিয়জনদেরকে এরকম ভাবে ভালোবাসা দিও। আশা করি এই ভালোবাসাটা দেওয়ার পরে তোমাদেরও মনটা অন্যরকম ভালো হয়ে যাবে। আর তোমাদের আরো একটা কথা বলি, তোমরা সবসময় বলে থাকো যে দাদা তোমাদের শুধু ঝগড়ার মুহূর্ত থাকে, কিন্তু না, আমাদের প্রত্যেকটা সময় বিভিন্ন সময়, একটা মানুষের সবসময় সবকিছুটা হয় না। আমাদের সেরকম প্রত্যেকটা মানুষেরই তাদের যেমন ভালোবাসার মুহূর্ত আছে, তাদের ঝগড়ার মুহূর্ত আছে, তাদের সবকিছু মুহূর্তটাই থাকে। কোথাও ঘুরতে যাওয়া, সব মুহূর্তটাই থাকে প্রত্যেকটা মানুষের জীবনে। এবার প্রত্যেকটা মানুষ কখনো বলতে পারবে না যে আমি শুধু ভালোবেসেই যাই, আমাদের মধ্যে ঝগড়া হয় না, আমাদের পরিবারে ঝগড়া হয় না। এটা একদম ভুল ধারণা, কেউ বলতে তাহলে পারবে না। সেটা ভালোবাসাই নাই। সেটা আমি মনে করি তাহলে ভালোবাসাই নেই। আর যে পরিবারে ঝগড়া অশান্তি থাকবে না, সেই পরিবারে ভালোবাসাও থাকে না, কারণ টান জিনিসটা থাকে না। তো যাই হোক, এতটুকুই বললাম। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, ঘড়ির কাঁটাটা একবার দেখাই, দেখো 11:30 বাজে। আমি সকাল থেকে তোমাদেরকে আগেই বলেছি, 12টা মানে দিনটা পুরো শেষের মুখে। আমি তোমাদেরকে একটা কথা বলি, সকাল থেকে আজকে প্রচুর চাপ ছিলাম, সেটা তোমাদেরকে প্রথমেই বলেছি। প্রচুর প্রচুর পরিমাণে চাপে ছিলাম, সোনাময় নাচের স্কুল ছিল, তার জন্য এই ভিডিওটা তোমাদের আজকে এই রাত্রির 12:30 সময়, মানে 12:30 আমাকে একটুখানি জাস্ট কিছু প্রসেসিং আছে, সেটা করতে করতে 12টা বাজবে। আমি এখনই তোমাদের কাছে কারেন্টই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? চলো টাটা।